আমার আজকের রান্না ঝাটকা মাছ ঝোল ঝোল করে রান্না করলাম, আলু ভাজি করলাম, ডাল রান্না করলাম আর ভাত। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না বান্না এইগুলোই। রান্নার দিকে চলে যাই। সবার আগে আমি ভাত রান্না করছি, তারপর ডাল বসিয়েছি। তো ডালটা হয়ে গেছে, আমি এখন ঘোটা দিব। ডালটা ঘোটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটা বলক আসলে তারপর বাগার দিব পেঁয়াজ আর রসুন দিয়ে। তো ডালটা বাগার দিয়ে দিচ্ছি। এখন আরেকবার বলক আনবো, তারপর নামিয়ে নিব। এরপর আমি আলু ভাজিটা বসাবো। তো পেঁয়াজ দিলাম কড়াইয়ে, তেল দিয়েছি আর শুকনো মরিচ দিচ্ছি 2টা। তো এটাকে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আলু ভাজি, যে আলুর সাথে আমি টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দিব। এখন লবণ দিব আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিব। নেড়ে চেড়ে দিব। এরপর পানি দিয়ে দিব আমি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি লাগবে অতটুকুই দিব। দিয়ে এরপর ঢেকে দিব নেড়ে চেড়ে। তো ঢাকনাটা উঠিয়ে একটু পরে আবার নেড়ে চেড়ে দিব। তো এই যে এখন আমি আর ঢাকবো না, এটা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, তেল উঠে যাবে, তারপর নামিয়ে নিব। হয়ে গেছে আলু ভাজিটা। তো এরপর আমি ঝাটকা মাছ যে ঝোল ঝোল করে রান্না করব। তো আরেকদিন করলা আলু দিয়ে রান্না করছিলাম, তো আজকে রান্না করব শুধু মাছটা ঝোল ঝোল করে রান্না করব, কোনো আলু দিব না, করলাও দিব না। তো পেঁয়াজটা দিয়ে তেল দিয়েছি, ভেজে নিয়েছি পেঁয়াজটা। এরপর একটু পানি দিয়ে দিলাম। এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। এরপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বেসিক মশলাগুলো দিয়ে দিব। এরপর মশলাটাকে ভালো করে ভাজবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করে এরপর ঝোল দিয়ে দিব। এরপর এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব, ঝাটকা মাছগুলো।
মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এটা বেশি নাড়া যাবে না, ভেঙে যাবে। তো আমি ঝোল দেওয়ার কারণে এটাই, কারণ এটা আমি একটু ঝোল ঝোলই রাখবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।